ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে ভিসি প্রভিসির পদত্যাগের দাবি না মানায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে কুয়েটে হামলার সূচনাকারীদের বিচার দাবি করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমেদ। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় গত রাতেই ঢাকা ও খুলনাসহ দেশের বেশ কয়েকটি ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে উভয় পক্ষ। আজও উত্তপ্ত কুয়েট ক্যাম্পাস। কুয়েটের ছাত্রদল অনুপ্রবেশের জন্য কয়েকদিন যাবত চেষ্টা করতেছিল। আমরা যেসব সাধারণ শিক্ষার্থীরা আছি তারা সবাই চাইছে যাতে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলা হোক। এই কারণে আমরা ভিসির সাথে দাবি জানাতে গেছিলাম। তখন সেখানে ছাত্রদলের কিছু শিক্ষার্থীরা আমাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলতেছিল এবং আলটিমেটলি অতর্কিত হামলা করছে। ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রভিসি এবং বিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। ব্যর্থতার দায় নিয়ে ভিসি ও প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি না মানায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। আমাদের ৬ দফার একটাও মেনে না নেওয়ার কারণে, ভিসি স্যারের কোনো পদক্ষেপ না থাকার কারণে আমরা এখন থেকে পুরো কুয়েট ক্যাম্পাসের যত বিল্ডিং আছে সবগুলো তালা মেরে দিচ্ছি। ঢাকায় এক অনুষ্ঠানে কুয়েটে হামলার যারা সূচনা করেছে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এদিকে বুধবার দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা খরচ বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। সোহেল আহমেদ, জিটিভি নিউজ।